ইস্তেমা টঙ্গিতে যাওয়া যাবে কি? এই জন্য তো বললাম লজ্জা শরম নাই আপনাদের। এতবার বলেছি এটা হলো ইলিয়াসি ইস্তেমা, ইসলামী ইস্তেমা না, এটা হলো ইলিয়াসি ইস্তেমা, ইলিয়াসি তবলিগ। ইসলামী তাবলিগ যেখানে হবে সেখানে যাবেন। নদাপাড়ায় যান, হয়ে গেল। আরাফাতে যাওয়া ফরজ, টঙ্গিতে আসা নফল নয়। আপনি কিসের সাথে কি তুলনা করেন? কেউ কেউ এটাকে খুব বাড়াবাড়ি করেন। সে বাড়াবাড়িটা হলো, কেউ কেউ বলেন আরাফাতের পরেই দ্বিতীয় এই সমাবেশ। এই বেয়াদবি শব্দটা কেউ উচ্চারণ করবেন না আল্লাহর হস্তে। কোথায় টঙ্গী, কোথায় আরাফাত, আর কোথায় টঙ্গী? কি এর সাথে আপনি কি মিলান? আপনি বলুন এখানে লক্ষ লক্ষ লোক হয়েছে, আমরাও দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ লোক হয়, কিন্তু আপনি কেন দ্বিতীয় সমাবেশ বলেন? কেন আপনি আরাফাতের ময়দানের পরে এই কথা বলেন? মহাগুনা, মহাবেয়াদবি। আরাফাতে যাওয়া ফরজ, টঙ্গিতে আসা নফল নয়। আপনি কিসের সাথে কি তুলনা করেন? জিন্দিগিতে এই চিন্তা করবেন না। কিছু কিছু লোক আছে গ্রামের মধ্যে 3 বার টঙ্গিতে আসতে পারলে 1 হজের সওয়াব হয়। বলেন নাউজুবিল্লাহ। শুধু 3 বার না, কিয়ামত পর্যন্ত লোকের এখানে আসতে থাকবে, আরাফাতের ময়দানে 1 সেকেন্ডের যে সওয়াব হবে তাও হবে না। আরাফাত হচ্ছে সেই ময়দান যেখানে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সব নবীদের চোখের পানি শুকিয়েছে। পৃথিবীর কোটি কোটি মানুষ এখানে কাঁদছে। আল্লাহর হস্তে আপনারা এই তুলনাটা কেউ করবেন না। বলবেন অনেক বড় সমাবেশ হয়েছে, লক্ষ লক্ষ লোক হয়েছে, বাস শেষ। এটা দ্বিতীয় সমাবেশ, আরাফাতের পরে এটা দ্বিতীয় স্থান অবলম্বন করেছে। এইসব বাজে কথা আর একদিন বলবেন না। মহাবেয়াদবি যদি কেউ বলে থাকেন আস্তাগফিরুল্লাহ পড়ুন, পড়েন আস্তাগফিরুল্লাহ। গরিব যারা আছে এখানে আইসা, হ্যাঁ, এই যে শরীক হয়ে আমরা এই যে মনে করি যে একটা হজ হয়ে গেল। গরিব মানুষ আমরা হজ করতে পারবো না। আমরা এটা হইলো আমাদের বাংলাদেশের লাই, এটা হইলো সবচেয়ে বড় হজ, বুঝছেন? তা আমাদের গরিবের লাই এটাই বড় মূল্যবান। হজে যেতে পারবো না বলে কোনো অর্থ নাই আমার, এটাই আল্লাহ যেন আমাকে কবুল করে। এখানে টঙ্গীর ইজতেমায় 3টি কারণে যাওয়া হারাম। 3টি কারণে টঙ্গীর ইজতেমায় যেতে পারবেন না, গেলে আপনি গুনাহগার, গুনাহগার, গুনাহগার। 1 নম্বর কারণ টঙ্গী যারা ইজতেমা করে এদের আকীদা হচ্ছে বাইতুল্লাহ হারাম শরীফের ভিতরে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব, আর টঙ্গীতে নামাজ পড়লে নাকি 1 রাকাতে 49 কোটি রাকাতের সওয়াব। জুড়ে বলে নাউজুবিল্লাহ। কি লজ্জাস্কর ব্যাপার! আল্লাহর কাবার উপরে আক্রমণ, আল্লাহর হেরামের উপর আক্রমণ, যেখানে পৃথিবীর জমিনে একমাত্র প্রথম ঘর হচ্ছে ইন্না আউওয়ালা বাইতু উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা। আমার আল্লাহর হাবিব বলেছে, ওই কাবার চত্বরে কেউ যদি একবার চিৎকার করে গিয়ে হাজির হয়ে বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক বলতে দেরি হয়, তার জিন্দেগীর গুনাহগুলো আমার আল্লাহ শেষ করে তাকে মাসুম সন্তানের মতো বানিয়ে দেয়। জোরে বলে সুবহান। সে কাবার সাথে তুলনা। আর টঙ্গীর ইজতেমার ময়দানে 2 নম্বর কারণে আপনি যেতে পারবেন না, কারণ টঙ্গীর আকীদা হচ্ছে কেউ যদি টাকার কারণে, টাকা সম্পত্তি নাই বলে মক্কা মদিনায় যেতে না পারে, সে যদি টঙ্গীতে যায় সেইখানে নাকি হজ আদায় হয়ে যাবে। জোরে বলে নাউজুবিল্লাহ। কত মারাত্মক! আল্লাহর ইসলামের উপরে, কোরআনের উপর আঘাত করা। যেখানে আপনার উপরে হজের ফরজ তখন হবে যদি আপনার সামর্থ্য থাকে মক্কা মদিনা যাওয়ার কারণে আপনি হজ করতে পারবেন, তাহলে যাবেন। কিন্তু সেই মক্কার সাথে আপনার কোথায় মিলিয়ে দিয়েছেন। আরে আপনি তো অবাক হয়ে যাবেন, কোন মক্কার ব্যাপারে কথা বলছো? আমার রাসূল বলেছে দাজ্জাল গোটা পৃথিবী সফর করল 1 নম্বর জায়গা লা উকসিমু বিহাদাল বালাদ, এটা হচ্ছে মক্কার হারাম শরীফ। দাজ্জাল ঢুকতে চাইবে, 70,000 ফেরেশতা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে থাকবে, খবরদার ঢুকবি না। বলে কেন? বলে এই মক্কার হারামের ভিতরে রাহমাতুল লিল আলামিন জন্মগ্রহণ করে প্রথম কদম লাগিয়েছিল। যদি বলে সুবহানাল্লাহ, রাসূলের কদম লেগেছে, এখানে ঢুকতে পারবি না। 2 নম্বর, যেখানে দাজ্জাল আক্রমণ করতে পারবে না, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ, এটা হচ্ছে সোনার মদিনা। কেন? আমার আল্লাহ বলে ওই মদিনায় আক্রমণ করতে পারবে না, কারণ ওইখানে আমার বন্ধুর কদম লেগেছে। আমার বন্ধুর কদমের সম্মানার্থে দাজ্জাল আক্রমণ করতে পারবে না। 3 নম্বর জায়গা
কি? আমার রসুল বলে সে 3 নম্বর জায়গা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। 3 নম্বর হচ্ছে মসজিদে আকসা, যেটা ফিলিস্তিনে আছে। দাজ্জাল সেখানে আক্রমণ করতে পারবে না। কেন? কারণ মেরাজের রজনীতে আমার সরকারে মদিনা 1,24,000 পয়গম্বর নিয়ে নামাজ পড়েছিল, রাসূলুল্লাহর কদম লেগেছে, সেই জন্য দাজ্জাল সেখানে ঢুকতে পারবে না। জোরে বলে সুবহান। যেখানে মক্কা দামি হলো, মদিনা দামি হলো, আর বাইতুল মুকাদ্দাস দামি হলো রাসূলের কদম লাগার কারণে। তোমার টঙ্গীর ইজতেমা কিসের কারণে দামি হয়েছে? কিছুই তো দেখি না, শুধু প্রস্রাবের আর পায়খানার গন্ধে কোনো সেইখানে থাকা যায় না। আমি নিউজ পেয়েছি কিছুদিন পূর্বে, কাকরাল এক মসজিদের মুসল্লির তথ্য পেয়েছিলাম, পড়ছিলাম যে কাকরালে এক লোক 30টা মার্ডার করার পরে যখন কোথায় বাঁচতে পারছে না, তখন তবলিগের ভিতরে গিয়ে বিশ্ব ইজতেমায় চলে গিয়েছে। আবার মাঝে মাঝে যারা মানুষের টাকা মেরে খেয়েছে, সমবায় সমিতি করেছে, এরা যখন বাঁচতে পারে না, টপ করে টঙ্গীর ইজতেমার মধ্যে চলে যায়। মানুষের হক মেরে খেয়ে টঙ্গীর ইজতেমায় চলে যায়। মানুষের বউ ভাগিয়ে নিয়ে যখন ধরা খায়, তখন টঙ্গীর ইজতেমার মধ্যে গিয়ে সুন্দর করে দাঁড়িয়ে লাগিয়ে বুঝাতে চায় যে আমি খুব মুমিন মুত্তাকিন বান্দা। কিন্তু মনে রাখবা, টঙ্গীর ইজতেমা মানুষের ঈমান ধ্বংস করে। আমাকে চ্যালেঞ্জ দিয়ে বলো তো, আমার রাসূল জামানায় মক্কার জমিনে, মদিনার জমিনে, সিরিয়ার জমিনে, দামেস্কের জমিনে এমন একটা ইজতেমা কে কোনোদিন করেছে? আমাকে যদি প্রমাণ দিতে পারো, তাহলে সারা জীবন তোমার গোলামি করব। গোটা পৃথিবীর চেষ্টা করলে পারবে না। কারণ টঙ্গীর ইজতেমা এটা নতুন আবিষ্কার, নিজেদের দুনিয়ার ফায়দা হাসিলের জন্য। এটা আন্তর্জাতিক একটা বিদাত, এটা ইজতেমা নয়, বিদাত। বিদাত। ডান হাত তুলে বলো ঠিক কিনা? 3 নম্বর, টঙ্গীর ইজতেমা যেতে পারবেন না, কারণ সেই টঙ্গীর ইজতেমাতে আমার রাসূলের বিরুদ্ধে কথা বলা হয়। নবীকে আমার মতো বলে, নবী আমার মতো খায়, আমার মতো প্রস্রাব করে, আমার মতো পায়খানা করে, আমার মতো দেখে। আমার মতো যদি বলো তো আমাকে বলো, রাসূল যদি তোমার মতো হয়, আমার রাসূল আঙ্গুলের ইশারা করলে আসমানের চন্দ্র 2 টুকরা হয়ে যায়। তুমি আঙ্গুল উঠাও তো, তোমার আঙ্গুল কতটুকু পর্যন্ত উঠে একটু দেখতে চায়। আমার নবী আঙ্গুলের ইশারা করলে মাওলা আলীর জন্য মাগরিবের ওয়াক্ত সূর্যটা আমার আসর ওয়াক্তের মধ্যে চলে আসে। তুমি কি পারবে কিনা? তুমি যে রাসূলকে আমার মতো বলো। মা হালিমা বলে, আমি রাসূলকে দোলনার মধ্যে রেখে রাতের বেলা ঘুমাচ্ছিলাম, হঠাৎ করে বাইর থেকে আওয়াজ আসলো, কিয়ামত কিয়ামত। আমি ঘর থেকে বের হলাম, আশেপাশের রমণীরা সমস্ত কাপড় চোপড় গুলা বের করে ফেলে। আমি বললাম, পাগল হয়ে গিয়েছো? কিয়ামত বলে কেন চিৎকার করো? 2 জন রমণী বলে, হালিমা আসমানের দিকে তাকিয়ে দেখো। মা হালিমা বলে, আসমানে তাকালাম, থরথর করে কাঁপতে লাগলাম। কি হয়েছে? বলে, আমি দেখলাম আসমানের চাঁদটা কতক্ষণ দক্ষিণে লাফ মারে, কতক্ষণ পূর্বে, কতক্ষণ পশ্চিমে। আমি বুঝে ফেললাম, চাঁদ যেহেতু লাফালাফি করে, কিয়ামত নিশ্চিত হয়ে যাবে। আমি হালিমা এখন নিজক কিয়ামত বলে চিৎকার করি। আমি ঘরে ঢুকিয়ে অলংকার কাপড় চোপড় বের করে সর্বশেষ ওযু করার জন্য পানির একখানা লোটা ছিল, ওই লোটাখানা নিয়ে ঘর থেকে বের হওয়ার সময় রাসূলুল্লাহর দোলনার পাশ দিয়ে যখন আসতে লাগলাম, হঠাৎ করে আমার ডান চোখটা রাসূলুল্লাহর দোলনার উপরে গেল। আমার চোখের পানিগুলা টপ টপ করে বের হতে লাগলো। কেন জানো? আমি দেখলাম রাসূলুল্লাহ দোলনার মধ্যে চিত হয়ে শুয়ে আছে, আর একটা আঙ্গুল আসমানের দিকে তাক করে আছে। রাসূল যখন আঙ্গুলটা দক্ষিণ দিকে নেয়, চারটা দক্ষিণ দিকে চলে যায়। আঙ্গুলটা পশ্চিম দিকে গেলে চারটা পশ্চিম দিকে চলে যায়। মা হালিমা বলে, সাদিয়া বংশের মহিলারা, কিয়ামত হবে না। তোমরা দেখছো আসমানের চাঁদ লাপালাপি করে, কিন্তু রিমোট তো হচ্ছে আমি হালিমার বারান্দায়। জোরে বলে সুবহান। যেই রাসূলের আঙ্গুলের ইশারা আসমানের চাঁদ লাপালাপি করে, ওই টঙ্গীর ইজতেমার আকীদা রাসূল আমার মতো, সেইখানে গেলে ঈমান ধ্বংস হবেই হবে। ডান হাত তুলে বলো ঠিক কিনা?